মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো সকলকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, ভালোভাবে কাটাও আজকে দিনটা। একদম আমরা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে বসে, সকাল এখন নেই অ্যাকচুয়ালি 12টা বাজতে যায়, তো আজকে একটু লেট রাইজিংই হয়েছে। তো প্রথমেই হচ্ছে যে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেবো। আজকে রুটি, আলুর দম আর হরলিক্স আছে, তো খেয়ে নেবো অল্প করে। খেয়ে দিয়ে তারপর আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। তো কি কি করছি না করছি দেখতে থাকো আর কি কি করছি সেটা দেখাতেও থাকছে। আচ্ছা, কমেন্ট সেকশনে লিখতে পারো তোমাদের নিউ ইয়ারে তোমরা কিভাবে কাটালে দিনটা। এই আমরা রেডি হয়ে পড়েছি, দুজনে টুইনিং করেছি, একদম পুরো ইয়েলো ইয়েলো। এবার আমরা বেরোবো। এবার বেরিয়ে কোথায় যাচ্ছি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় যাবো এখনো ডিসাইডেড না, রাস্তায় বেরোই তারপরে ডিসাইড করব। ওকে, সো আমরা বেরিয়ে পড়েছি এখন। তো এখন আমরা যাব, এখনো ডিসাইড করিনি কোথায় যাব। এ কি আজকে আমি এত এক্সাইটেড কেন? নিউ ইয়ারের দিন তো, এই জন্য এনার্জেটিক হয়ে কথা বলছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা ইকো পার্কে পৌঁছে গেছি আর প্রচন্ড ভিড় আজকে, যেহেতু 1 জানুয়ারি অবভিয়াসলি ভিড়টা তো হবেই। তো ও গেছে টিকিট কাটতে, তো আমি এখানে ওয়েট করছি। ইকো পার্কে ঢোকার এই টিকিটটা নিয়ে নিয়েছি। টিকিট নেওয়ার আগে এ বলছে আমার খিদে পেয়ে গেছে, বলছে ইকো পার্ক ঘোরা বাদ দাও, আগে আমি খাবো। আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, নাহলে ভেতরে গিয়ে সমস্যা। এই দেখো শুরু করে দিয়েছে একদম। কেমন করেছে? ভালো, ঠিক আছে খেয়ে নাও। এই যে একজন আমাকে জ্ঞান দিচ্ছিল, দিয়ে নিজে আর মোমো দেখে লোক সামলাতে পারেনি। এখানে ও স্টিম চিকেন মোমো নিয়েছে, খাও। আমরা এখনো পার্কেই ঢুকিনি, খেয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে শুধু ভিড় হয়েছে দেখো নিউ ইয়ারে। ভিড়টা দেখো খালি চারদিকটা। আমরা ঢুকে পড়েছি, এখন অলমোস্ট অন্ধকার হয়ে এসছে। সবাই ফিরছে আর আমরা এখন ঢুকছি। আমরা চলে এসেছি এই সেই ঝিলটার কাছে। এখানে আমাদের প্রি ওয়েডিং শুটিং হয়েছিল। হ্যাঁ, আমাদের প্রি ওয়েডিং শুটিং হয়েছিল ওই যে আইফেল টাওয়ারটা আছে না, ওই দূরে ওইখানে হয়েছিল, ওই দূরে ওই আইফেল টাওয়ারটা। সব বোট রাইডিং করছে এখানে। এখানে একটা স্টিমার ছেড়ে যাচ্ছে। এখানে আছে বড় বড় দুটো রোলিং বলস, ওর ভেতরে ঢুকে পড়েছে সবাই, ঢুকে পড়ে রোল করছে বলটাকে। জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট, জাপানিজ ফরেস্ট। এইটা মেনলি দেখার জন্যই আমরা আজকে এসেছি এখানে। তো আমরা চলে এসেছি জাপানিজ ফরেস্টের সামনেই একদম পুরো। এবার ঢুকবো ভেতরে। ফার্স্টে ঢুকেই গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে এখানে।
ভিতরে ঢুকেই বাঁ পাশ দিয়ে আপনারা যখন সোজা হেঁটে যাবেন তখন একটা পুরো ফরেস্ট ভাইবের একটা জায়গা পড়বে। তো বাঁ পাশে আপনারা ছোট ছোট বুদ্ধ মূর্তি দেখতে দেখতে যাবেন, হোয়াইট কালারের ছোট্ট ছোট্ট বিভিন্ন আকারের বুদ্ধ মূর্তি আপনারা পাবেন। তো সেটা দেখতে দেখতে আপনারা এগোবেন। এই জায়গাটা কি সুন্দর দেখো। হ্যাঁ, পুরো মনে হচ্ছে ফরেস্টের ভেতরেই ঢুকছি সত্যি সত্যি। তো ফরেস্ট ভাইবস আছে একদম। ছোট্ট একটা ফরেস্ট ফিল দিল। ও এই যে সে ইয়ে পাগোডা, চলো এটা ঢুকবো। চলুন এবার পাগোডার ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর ভিতরে অনেকগুলো পরপর মানি রাখা আছে, তো সেইগুলো কিসের জন্য রাখা আছে বা কটা কি আছে আপনাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি, দেখতে থাকুন। তো এই যে আমরা এখন পাগোডার ভেতরে ঢুকবো। এটা দিনের বেলা এলে আরো সুন্দর লাগবে দেখতে। তো চলো তোমাদের ভেতরটা একবার দেখাই। দারুণ সুন্দর করেছে। আর এই যে পুরো ভিউটা এরকম লাগছে দেখতে। ভিতরে একটা বড় সাইজের মানি আছে যেটা দেখলাম, আর সেরকম কিছু নেই। এই যেখানেও দাঁড়িয়ে আছে। তুমি যাবে? ভেতরে ঢুকতে দিচ্ছে না, 4-5টা ঘুরে চলে আসতে হবে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। হ্যাঁ, এখন আমরা আছি জাপানিজ ফরেস্টে, যেমনটা তোমাদের দেখালাম। তো আমরা ওই মানি যেগুলো হয় আর কি ওগুলো একটু টাচ করলাম আর কি। যা ধুমধাম মারছে মানে ভেঙেই দেবে। শুভ হয় তো ওদের মতে ওটা খুবই শুভ। আমাদের যেমন 108 নাম জপ করা হয় সেরকম ভাবে ওদেরও 108টা মানি সেরকমই থাকে। আমরা যখন গ্যাংটকে গেছিলাম তখন এই কনসেপ্টটা জেনেছি আর কি। তো এখন আমরা একটা মানে প্লেসে এসেছি, ওই কি বলে পাগোডাটা দেখার পরে আমরা একটা সাইডে এসেছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে করেছে, খুবই সুন্দর লাগছে। আর দিনের বেলাতে আই থিঙ্ক আরো ভালো লাগবে জিনিসটা দেখতে। বাপরে যা ভিড়। তো যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আমাদের সাথে, আর আমাদের অবশ্যই জানাবে। একদম একদম।
হোটেল, তো তোমাদেরকে পুরোটা দেখালাম। তোমরা ইউটিউব সার্চ করলে বুঝবে এটা কি জানো, জাপানিজ ফরেস্ট, ইকো পার্ক জাপানিজ ফরেস্টের ভিডিও তো প্রচুর পেয়ে যাবে, যেটা রেফারেন্সে আমরাও হয়তো আজকে এসেছি। কিন্তু রাত্রেবেলায় জাপানিজ ফরেস্টকে কেমন লাগে দেখতে কমই আই থিঙ্ক ভিডিও আছে, দিনের বেলাতেই একমাত্র আমাদের এখান থেকেই দেখতে পাবে। তো জানি না বাকিরা হয়তো দেখেছো, বাট আমাদের থ্রু দিয়ে যারা এখন অবধি দেখোনি, নাইট ভিউটা কিন্তু দেখতে পারো। দিনের বেলার ভিউটা তো দারুণ হবেই, বাট রাতের এই লাইটিং করার পরে ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর হ্যাঁ, তোমরা কিভাবে আসবে এটা বলে দাও একবার। এটা হচ্ছে ইকো পার্কের গেট 1 থেকে খুবই কাছে। ইকো পার্কে গেট 1 থেকে ঢুকে জাস্ট ঝিলের বাঁ দিক থেকে ধরে চলে আসতে হবে, একটু এগিয়ে। মানে দুটো রাস্তা চলে গেছে গেট 1 থেকে, একটা হচ্ছে সোজা, একটা বাঁ দিকে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে তোমাদের হেঁটে চলে আসতে হবে। সবথেকে ভালো একটা ল্যান্ডমার্ক বলি, সেটা হচ্ছে আইপিএল টাওয়ারের জাস্ট ডান পাশে। হ্যাঁ, তো এইভাবে তোমরা খুব সহজে চলে আসতে পারবে যারা এখনো আসোনি। মাস্ট ভিজিট প্লেস বলবো কিনা তো জানি না, বাট ইকো পার্ক এলে এটা ঘুরে মানে দেখে যেতে পারো। ইকো পার্কটা তো পুরোটাই ঘোরার জায়গা, কিন্তু এটা একটা আলাদা রকম, তো দেখতে পারো। আর আমি আর একটা ব্লগে আই থিঙ্ক দেখছিলাম, ওরা বলছিল যে ডেভেলপমেন্টাল টাইমে এখানে একটা বুদ্ধ মূর্তি পাওয়া গেছিল, তো যার জন্য এই পুরো প্লটটাকে ওরা অ্যাজ এ বুদ্ধিস্ট ফরেস্ট বা জাপানিজ ফরেস্ট হিসাবে ওরা মানে আলাদা করে রেখেছে আর কি। আর একটা কথা, এখানে কোনো এন্ট্রি ফি নেই তোমরা, হ্যাঁ মানে 30 রুপিস করে যেমন ইকো পার্কের এন্ট্রি ফি পার পার্সন, ওই এন্ট্রি ফিতেই তোমরা এখানে চলে আসতে পারবে। এটা কেমন ছোট্ট করে একটা গেট করেছে। এখানে লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, স্টিক লাইট পুরোটা, বাম্বু লাইট। আচ্ছা এটা পুরো আউটডোর সেকশন। এখানে সিটিং আছে, বাইরেও সিটিং রেখেছে এরা, এখানেও আছে। তো এই আমরা জাপানের রেস্টুরেন্টে বসে পড়েছি। আমরা বেরিয়ে আসছিলাম জাপানিজ ফরেস্ট থেকে, তো দেখলাম একটা জাপানিজ স্টাইলের রেস্টুরেন্ট এখানে হয়েছে, খুব সুন্দর করে এখানে দারুণ অন্যরকম ভাইবস দিচ্ছে। তো এখানে ইনডোর সিটিং আউটডোর সিটিং দুরকমই আছে, বাইরে প্রচন্ড কিন্তু তবুও মানে আমরা আউটসাইডেই বসলাম আর কি, আউটডোর সিটিং। এখন অর্ডার দিইনি, অর্ডার দেবো। ও বলছে থাই খাবে, প্লিজ। এখানে সব রকমই পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান, জাপানিজ, থাই, চাইনিজ, তো সেই খাবারগুলো পাওয়া যাচ্ছে। তো আমি এবার বললাম চাইনিজই খাবো, যেটা আমাদের ফেভারিট কুজিন বলা যেতে পারে। তো এখন অর্ডারটা দিই, তারপর কিন্তু রেস্টুরেন্টের নাম কি, জাপানিজ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম জাপানিজ রেস্টুরেন্ট, বললাম তো তোমার ফার্স্টে জাপানিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, তো এখানে যারা আসছে এসে দেখতে পারো খাবার কোয়ালিটি, মানে ফুড কোয়ালিটি, প্রাইসিংটা তো নর্মাল দেখলাম, মানে যেরকম ঠিকঠাকই আছে, ঠিকঠাক আছে, এরকম রেস্টুরেন্টে হয়ে থাকে একটা। আর খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি কীরকম হয়, কোয়ান্টিটি কীরকম হয়, খাই আগে তারপর তোমাদের জানাচ্ছি। চলো আপনাদের সাথে একটু মেনুটা শেয়ার করে নিই। সবই তো ঠিক আছে, মশাগুলো এসে একদম পুরো মুখে বসে যাচ্ছে, খুব ভালো লাগছে। কিছুটা ওই থাইল্যান্ড ব্যাংককে দেখেছি আর কি, যাইনি বাট দেখেছি এরকম বাইকস হয়, মানে বাইরে আউটডোর সিটি এক্স্যাক্টলি ওরকমই আনার চেষ্টা করেছি। ভালো তো লাগছে, মশার জ্বালা আমরা ভেতরে ঢুকে যেতে হবে। সেকশনটাও একবার দেখিয়ে দিই রেস্টুরেন্টটার। এটা হচ্ছে তোমার ইনডোর সেকশন, ছোট রেস্টুরেন্টটা বড় নয়, বাট
সিটগুলো এত নিচু তো আমি পুরো একদম হ্যাঁ ঢুকে গেছে। টেবিলটা অনেকটা হাইট হয়ে গেছে। হ্যাঁ এখানে আমাদের স্টার্টার হচ্ছে চিকেন ললিপপ, আর মেন কোর্সে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন। কেমন টেস্ট? শুধু সসে টস করা নেই, কিন্তু তেমনি ফ্রাইটাও ভালো লাগছে খেতে। এই এখন আমাদের মেন কোর্সে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন সার্ভ হয়ে গেছে। ও অলরেডি শুরু করে ফেলেছে। ভালো, অথেন্টিক চাইনিজের যে টেস্ট হয় ওটা ভালো লাগে। চাইনিজ রেস্টুরেন্টের মতোই করেছে, ভালো টেস্ট ভালো। আর এখানে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। এই আজকের আমাদের ডিনার। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো বলো? প্রত্যেকটা আইটেমই ভালো লাগলো। মানে চাইনিজ খেতে এমনিতে ভালো লাগে, অনেক জায়গাতেই চাইনিজ খেয়েছি, তো অথেন্টিক টেস্টটা আছে, এখানেও আছে আর কি। ভালো লাগলো, একটু ডিফারেন্ট টাইপের রেস্টুরেন্ট আজকে ট্রাই করলাম আর কি। তো ইনস্ট্যান্ট আর কি বলো। অ্যাকচুয়ালি আমাদের আজকে কথা মানে ভেবে রেখেছিলাম বিশ্ব বাংলা রেস্টুরেন্টে যাবো, কিন্তু এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে এত ভালো লাগলো তো আমরা ঢুকে গেলাম এখানে। খাওয়া দাওয়া সবটাই ঠিকঠাকই ছিল, খাবারগুলো খুবই টেস্টি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিলের জন্য ওয়েট করছি। বিলটা নিয়ে এবার বেরিয়ে পড়বো। আর ইকো পার্ক তো সারাক্ষণ খোলা থাকে না, তো মোটামুটি আমাদের টাইম দিয়েছে 7:30। মানে এরা লাস্ট অর্ডার নেবে 7:30টার সময়। 7:30 এখান থেকে বেরোনো মনে হয় আর আধা ঘন্টা সময় পাবো হয়তো এক্সট্রা। এখন অলরেডি গেট বন্ধ হয়ে গেছে। তো এই আমাদের জাপানিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ গেট অলরেডি বন্ধ করে দেবে। ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, এরপরে আমরা বাড়ি চলে যাব। আর আস্তে আস্তে কিছু করবো না, তো রাতও হয়ে গেছে। তো তোমাদের যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আসছি আরও নতুন নতুন ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে, অবভিয়াসলি লাইফস্টাইল রিলেটেডই হবে সেগুলো। তো দেখতে থাকো আমাদের চ্যানেল। আর বলো, কিছু বলো দাদা। আমাদের নিউ ইয়ারটা তো দেখালাম আমরা কিভাবে কাটালাম, তো তোমাদের কিভাবে কেটেছে তো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও অবশ্যই। আর যদি কোনো শর্টস তুলে থাকো, মানে কোনো যদি ছোট কোনো ভিডিও বা পিক যদি তুলে থাকো, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের মেল আইডিটা ডেসক্রিপশনে মেনশন করা আছে, তো আমরা চেষ্টা করবো ওটাকে পোস্ট করার। হ্যাঁ, মানে আমাদের ধরো ব্লগ আসবে, তো আমরা কিন্তু তোমাদের ওই ক্লিপিংসগুলো বা তোমাদের ওই এগুলো আর কি @কিশমিশ অফিসিয়াল বলে তোমরা পোস্ট করো, তো আমরা সেগুলো আমাদের ব্লগে দেখাবো আর কি। ঠিক আছে, মানে ব্লগের প্রথমে বা ব্লগের শেষে দেখানোর চেষ্টা করব। এইভাবে তোমাদের সাথে কানেকশনটা আরও বাড়বে, যার জন্য এইটা আমরা ভেবেছি। তো একজনও যদি করো সেটাও আমাদের জন্য ভালো লাগবে। তো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা।